জুলাই সনদ, যেই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের 2/3 বেশি মানুষ গণভোটে গণরায় দিয়ে বর্তমান সংসদকে সংবিধান সংস্কার পরিষদ করার ক্ষমতা দিয়েছে। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে বিএনপি সহ তাদের জোটের প্রত্যেক সদস্যকে 12 তারিখের আগেই সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণ করতে হবে। আমরা তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, গণরায়কে আপনারা উপেক্ষা করবেন না। গণরায়কে উপেক্ষা করে ফ্যাসিস্টদেরকে সুযোগ করে দিবেন না। আসুন আমরা সবাই একত্রে বাংলাদেশকে গড়ে তুলি। আমরা বিপ্লব করেছি, আমরা বিকল্প তৈরি করার চেষ্টা করেছি এবং বিনির্মাণে আমরা একসাথে কাজ করব না? ইনকিলাব ইনকিলাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বক্তব্যের সাথে সাথে আমরা ইফতারের জন্য কাতারবদ্ধভাবে বসে যাবো। যেভাবে কাতার দেওয়া রয়েছে ওভাবে করে আমরা সারিবদ্ধভাবে বসে যাব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন জুলাই গণ অভ্যুত্থানের একমাত্র নারী রাজবন্দী, খুলনা বিভাগের বাঘিনী, জাতীয় নারী শক্তির সংগ্রামী মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম। আসসালামু আলাইকুম খুলনাবাসী, আপনাদের সাথে অনেকদিন পর দেখা হলো। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমাদের খুলনা বরাবর বাংলাদেশের যে কোনো সংগ্রামে বিপ্লবে সামনে এগিয়ে ছিল, অন্য যে কোনো জেলার চাইতে, যে কোনো বিভাগের চাইতে। আজকে আমরা আমাদের মাঝে এনসিপির টপ লিডারশিপকে পেয়েছি। আপনারা আপনাদের কথা তাদেরকে বলবেন, আপনাদের দাবি দাওয়া তাদের কাছে করবেন, আপনাদের আশা ভরসার কথা শোনাবেন। আর আমাদের পক্ষ থেকে শুধু এটাই বলতে চাই যে খুলনা এর আগেও যেভাবে দেশপ্রেমের কথা মাথায় রেখে দেশের প্রতি সঠিক রাস্তায় সত্যের দিকে ছিল, সামনের দিকেও সেভাবেই থাকবে। আপনাদের সকলকে রমজান মোবারক, আগাম ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। ইনকিলাব 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 ইনকিলাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের সাথে উপস্থিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য জনাব ইয়াহিয়া জিশান এবং সম্মানিত সদস্য জনাব খালিদ সাইফুল্লাহ জুয়েল। আমরা তাদেরকে আমাদের আজকের ইফতার মাহফিলে স্বাগত জানাই। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় যুব শক্তির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক আয়োজিত খুলনার আজকের এই বিভাগীয় ইফতার মাহফিলে উপস্থিত সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে এক রাজনৈতিক চুক্তি হয়েছিল, যে চুক্তিতে বলা হয়েছিল আমরা নতুন এই বাংলাদেশে আওয়ামী লীগকে আর কখনো রাজনীতি করতে দিব না। আমরা এই নতুন বাংলাদেশে আর কখনো ভোট কারচুপি হতে দিব না। আমরা এই নতুন বাংলাদেশে আর কখনো বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ আমরা করব না। কিন্তু দুঃখের বিষয়, নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে কোনো ভোট ডাকাতি হয়নি, বরং ফল কারচুপি হয়েছে। 2014 সালে আমরা দেখেছিলাম বিনা ভোটের নির্বাচন, 2018 সালে আমরা দেখেছিলাম রাতের ভোটের নির্বাচন, 24-এ আমরা দেখেছিলাম ডামি নির্বাচন, 2026-এ গণতান্ত্রিক উত্তরণের এই যাত্রায় আমরা দেখলাম ফল কারচুপির নির্বাচন। যারা তাদের যাত্রাই শুরু করেছে ফল কারচুপির মাধ্যমে, তাদের দ্বারা আমরা ভালো কিছু প্রত্যাশা করি না। আমরা বলতে চাই এই নতুন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো স্থান দেয়া হবে না। কিন্তু যারা আজকে ক্ষমতায় বসে আছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগের সহায়তা তারা নিয়েছে। এখন সেই সহায়তার কৃতজ্ঞতা স্বরূপ বিএনপি থেকে নির্বাচিত এমপি তারা জেলখানায় গিয়ে, কারাগারে গিয়ে তারা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে তারা বরণ করে নিচ্ছে। এখন আমাদের মনে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গিয়েছি। এই বাংলাদেশের মধ্যে ক্ষমতায় আসার জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে আতাত করেছে। আমরা বলতে চাই, যারা আতাত করে বাংলাদেশের রাজনীতিতে আপনারা ক্ষমতায় টিকে থাকতে চান, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আপনাদের সেই স্বপ্ন কখনোই সফল হতে দেওয়া হবে না। একই সাথে
ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের খুঁজে বের করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, কিন্তু আমরা তো বলেছি যারা তাকে খুন করেছে তাদেরকে গ্রেফতার করলেই হবে না, বরং যারা তাদেরকে দিয়ে খুন করিয়েছে সেসব পরিকল্পনাকারীদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে। আমরা জানি তারা অবশ্যই বাংলাদেশের রাজনীতির সাথে তারা সম্পৃক্ততা তাদের রয়েছে। আধিপত্যবাদ নিয়ে কথা বলার কারণে আমাদের ভাই ওসমান হাদিকে যারা শহীদ করেছে তাদের সকলকে ওই সব পরিকল্পনাকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যতই বড় শক্তিধর হোক না কেন, যতই পরাশক্তি হোক না কেন, বাংলার ময়দানে তাদের বিচার অবশ্যই আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আবার আমরা বলতে চাই এই বাংলাদেশের মধ্যে পুলিশ যারা গণহত্যা চালিয়েছে তারা আজকে জুলাই গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে কথা বলছে। আমরা বলতে চাই বাংলাদেশ পুলিশকে আপনারা যদি আওয়ামী লীগের পুলিশের মতো দলীয় পুলিশ হিসেবে আপনারা আচরণ করেন, আপনারা যদি কোনো দলের দাসত্ব করেন, আমরা বলছি তাই আমরা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের মতো যাত্রাবাড়িতে আপনাদেরকে ঝুলিয়ে রাখবো। বাংলাদেশের তরুণ সমাজ তারা আজ কোন পর্যায়ে এসেছে সেই বোধ শক্তি অবশ্যই আপনাদেরকে থাকতে হবে। সেই পর্যন্ত বাংলাদেশের তরুণ শক্তিকে রাজপথে ঐক্যবদ্ধ থাকা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব ইনকিলাব, দিল্লি না ঢাকা।